নমস্কার, আমি জ্যোতিষ গুরু শ্রী অপূর্ব সমাদ্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সৌভাগ্য বার্তা। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি হলো 2025 ভালো থাকার কার্যকারী উপায়। এই উপায়টি যে কোনো রাশির লোক করতে পারবেন। যে কোনো রাশির লোক আমার আজকের এই উপায়গুলো করলে 2025 আপনাদের খুব ভালো কাটবে। যতই গ্রহগতভাবে বাধা আসুক না কেন, আমার এই উপায়গুলো করলে অবশ্যই আপনারা সুফল লাভ করবেন এবং সারা বছর 2025 আপনাদের ভালো কাটবে। তো কি এই উপায়? এই উপায়টি জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন গ্রহের 2025 সালের গোচর এবং ট্রানজিট, সেই গ্রহ এবং ট্রানজিটে যেগুলো গ্রহ রয়েছে সেই অনুযায়ী বা অনুসারে ভালো থাকার জন্য আজকের এই উপায়গুলো। তো এই উপায়গুলো আপনারা অবশ্যই করবেন, অবশ্যই আপনারা ফল পাবেন। কি করতে হবে আপনাকে যে কোনো পুজো সামগ্রীর দোকানে বা দশকর্মা ভাণ্ডারে গিয়ে আপনি বলবেন কুচফল, 60টি লাল কুচফল লাগবে। কুচফল 3 ধরনের হয়, একটি লাল, একটি কালো এবং একটি সাদা। হ্যাঁ, তো আপনারা বলবেন হলো লাল কুচফল। লাল কুচফলটাতে লাল এবং একটু কালো থাকে। সেই লাল কুচফল বললেই আপনাকে দিয়ে দিবে। 60টি লাল কুচফল নেবেন, একটি অনন্ত মূল নেবেন, একটি অনন্ত মূল, 60টি লাল কুচফল। এগুলো আপনি যে কোনো তন্ত্র সামগ্রী, দশকর্মা ভাণ্ডার, পুজো সামগ্রীর দোকানে একদম সহজেই পেয়ে যাবেন। নামগুলো বলতে হবে 60টি লাল কুচফল, একটি অনন্ত মূল এবং তার সঙ্গে লাগবে হলো একটি তামার মাদুলি বা তাবিজ। আপনারা কোনো স্বর্ণকারের দোকানে গিয়ে আপনারা একটা তামার কবজ বা মাদুলি, যেটাই বলুন না আপনাদের ভাষায়, সেটা তৈরি করে নিয়ে আসবেন। আর এই দুটো সামগ্রী, একটি হলো লাল কুচফল 60টি আর একটি অনন্ত মূল, এগুলো নিয়ে এসে আপনারা কি করবেন, মঙ্গলবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসী তলার যেখানে বা তুলসী বেদি, তুলসী গাছ যেখানে লাগানো থাকে বা আপনার বাড়িতে যেখানেই পবিত্র স্থানে তুলসী গাছ লাগানো থাকে সেখানকার একটু মাটি নিয়ে নেবেন। কি করবেন, সেই তামার মাদুলির মধ্যে সেই মাটিটাকে ভরবেন, তুলসী তলার মাটিটাকে, এবং 60টি লাল কুচফল এবং অনন্ত মূল্যের ছোট করে টুকরো করে নেবেন। সেটা কাঁচা দুধ, গঙ্গা জল এবং তুলসী পাতা সংমিশ্রণ জলে সেটাকে আপনারা পরিষ্কার করে নেবেন, বা সেই অনন্ত মূল আর 60টি লাল কুচফলকে আপনারা পরিষ্কার করে নেবেন বা ওর মধ্যে কিছুক্ষণ রেখে সেটাকে তুলে কি করবেন, সেই তামার মাদুলের মধ্যে 60টি লাল কুচফল এবং অনন্ত মূলের যে ছোট টুকরা ওটাকে ভেঙে নিয়ে শোধন করে, যেটা জল দিয়ে, গঙ্গা জল, কাঁচা দুধ, তুলসী পাতার মিশ্রণে জল দিয়ে শোধন করে নিয়ে সেই তাবিজের মধ্যে, তামার মাদুলির মধ্যে ভরে দিবেন। কি ভরবেন, তুলসী তলার মাটি, 60টি লাল কুচফল এবং এক টুকরো অনন্ত মূল, এগুলো ভরে দিয়ে আপনারা মোম দিয়ে আপনারা সেই তামার যে কবজ রয়েছে, মাদুলি রয়েছে, তার মুখটাকে বন্ধ করে দিয়ে আপনারা কি করবেন, সকাল 10টার মধ্যে মঙ্গলবার দিন সেই কবজটা আপনারা গলায় ধারণ করতে পারেন। আর যদি না গলায় ধারণ করেন তাহলে ছেলে হলে ডান হাতে বা ডান বাহুতে, মেয়ে হলে বাম বাহুতে ধারণ করবেন। এটি করলে আপনারা সারা বছর ভালো থাকবেন 2025 সাল। আর কি করতে হবে, 2025 সালে আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি নিম গাছের একটি চারা টবে লাগান বা মাটিতে লাগান, বা কোনো কারণে যদি আপনার বাড়িতে দক্ষিণ দিকে যদি নিম গাছের গাছ থেকে থাকে তাহলেও হবে। যদি না থাকে তাহলে আপনার বাস্তুতে বা আপনার গৃহে, ফ্ল্যাটে দক্ষিণ দিকে একটি টবের মধ্যে আপনারা নিম গাছের চারা লাগান এবং সেখানে প্রতিদিন কি করবেন, জল ঢালবেন, রোজ ঢালবেন, সেই গাছের গোড়ায়, নিম গাছের গোড়ায় জল ঢালবেন এবং একটু মেটে সিঁদুর তেলে মাখিয়ে ওখানে আপনি অনামিকা আঙ্গুল দিয়ে সেই যে নিম গাছ আছে সেখানে টিপ লাগিয়ে দিবেন। গাছ যদি ছোট হয় তাহলে 1 চিমটি মেটে
সিঁদুর সেই যে নিম গাছ রয়েছে সেখানে গোড়ায় ঢেলে দিন এবং সেই গোড়ায় জল ঢালুন এবং ধূপকাঠি দেখান। এটি আপনারা প্রতিদিন করবেন। প্রতিদিন যদি না করতে পারেন তাহলে সপ্তাহে একদিন মঙ্গলবার করুন। এছাড়া সপ্তাহে দুদিন 2025-এ ভালো থাকার জন্য সপ্তাহে দুদিন কি করবেন, কিছু নিম পাতা আপনারা বেটে নিতে পারেন বা গুঁড়ো করে নিতে পারেন। তার সঙ্গে কাঁচা হলুদ যে রয়েছে সেটাকে বেটে নেবেন, আর অল্প হলো গুড়, এগুলো একসাথে মিশ্রণ করে সপ্তাহে দুদিন এর শরবত খান। কি এই শরবত করতে লাগবে হলো কয়েকটি নিম পাতা, একটু কাঁচা হলুদ, সেটাকে আপনারা একটু বেটে বা থেতলে নিন এবং কিছুটা হলো গুড়ের টুকরা, সেগুলো মানে জলের মধ্যে গুলে শরবত করে সপ্তাহে দুদিন করে আপনারা খান। আর কি করবেন, প্রত্যেক মঙ্গলবার কি করবেন, বজরংবলী বা হনুমানজির ফটোর সামনে চামেলি তেলের প্রদীপ জ্বালান এবং সেখানে কি করবেন, আপনি লাড্ডু ভোগ দিন এবং বজরং বাণ পাঠ করুন, আর না হলে হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা, আর যদি বিশেষ সমস্যা থাকে তাহলে বজরং বাণ পাঠ করতে পারেন। প্রতি মঙ্গলবার বজরংবলীর সামনে চামেলি তেলের প্রদীপ জ্বালান, লাড্ডু ভোগ দিন এবং বজরং বাণ বা হনুমান চালিসা পাঠ করুন। এছাড়া সপ্তাহে শনিবার মঙ্গলবার খাঁটি সর্ষার তেল গায়ে মেখে স্নান করুন। এই উপায়গুলো যদি আপনারা 2025-এ করতে পারেন, আমি অবশ্যই কথা দিচ্ছি আপনারা 2025 সালে খুব ভালো থাকবেন। এই উপায়গুলো খুব কার্যকারী উপায়, আপনারা করে দেখবেন আপনারা 2025 খুব ভালো কাটবে। নমস্কার।